বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে। তো কীভাবে করব? মনে করি বড় কোণটি হলো x ডিগ্রি এবং ছোট কোণটি হলো y ডিগ্রি। ওকে, আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশন কি দিয়েছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। তাহলে অতএব প্রথম শর্তানুসারে কি লিখব? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তার মানে এক্স আর ওয়াই এদের যোগ করলেই 135 ডিগ্রি হবে। এটাকে আমি 1 নম্বর দিলাম। আর দ্বিতীয় শর্তানুসারে কি লিখব? দ্বিতীয় শর্তানুসারে লিখব যে তাদের অন্তর π/12, মানে এই দুটো কোণের বিয়োগফল হচ্ছে π/12। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু π/12। এবার আমি তোমাদের বলে দিয়েছি যে যখন আমি ত্রিকোণমিতির অঙ্ক করব তখন পায়ের মান কিন্তু 22/7 বসাবো না, তখন পায়ের মান হবে 180 পায়ের মান আমি কী বসাবো? পায়ের মান আমি 180 বসাবো। ঠিক আছে, 180 আর 12 কাটি, 12 অক্ষে 12, 6, 60, 5 12 60। তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। এবার আমি কি করব? এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে শুধু এক্স পড়ে থাকবে আর আমাদের এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো লিখি 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে কী আছে? এদিকে আমার বাঁদিকে আছে এক্স প্লাস ওয়াই, লিখে দিই এক্স প্লাস ওয়াই প্লাস, যেহেতু যোগ করছি, যোগ করলে ব্র্যাকেট না দিলেও চলে। আর 2 নম্বর সমীকরণে কী আছে? এক্স মাইনাস ওয়াই, লিখে দিই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এবার ডান দিকে আছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস দিয়ে এদিকে ডান দিকে 2 নম্বর সমীকরণের ডান দিকে আছে 15 ডিগ্রি যোগ করে দিলাম। আমি এবার দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে। এখানে এক্স কটা আছে? 2টো, তাহলে আমি লিখলাম 2x ইজ ইকুয়াল টু, আর এই দুটোকে যোগ করলে হবে 150 ডিগ্রি। তো 2 দিয়ে 150কে কাটাকুটি যায়, তাহলে কত হবে? 75। তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে আমি ধরেছিলাম যে মনে করি বড় কোণটি হলো এক্স ডিগ্রি, তাহলে আমার কিন্তু বড় কোণের মান বেরিয়ে গেছে 75 ডিগ্রি। এবার আমি যদি এই এক্সের জায়গায় 75 ডিগ্রি বসিয়ে দিই তাহলে আমার কিন্তু ওয়াইয়ের মান বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমি কী করব? আমি এখানে লিখছি যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কী আছে আমার? 1 নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 135। আমি লিখি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে বা এক্সের মান কত বসাবো জানো? 75 ডিগ্রি। 75 ডিগ্রি প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। এই 75টা বেশি প্লাস আছে, বসে গেলে হবে মাইনাস, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 135 মাইনাস 75। তো
তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু 5 ক্যান্সেল, 130, 70 চলে গেলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের বড় কোণটির মান কত বেরোলো? বড় কোণটির মান বেরোলো 75 ডিগ্রি, আর ছোটো কোণটির মান বেরোলো 60 ডিগ্রি। এবার আমাদের প্রশ্ন দিয়েছে যে কোণ দুটির ষষ্ঠিক মান কত। ষষ্ঠিক মান তো একটা আমার বেরোচ্ছে কত 75, আর একটা বেরোচ্ছে 60 ডিগ্রি। এবার এর সঙ্গে সঙ্গে বৃত্তীয়মানও চেয়েছে। অতএব বড় কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান, আমরা জানি কোনো একটা কোণের বৃত্তীয় মান যদি বের করতে হয় তাহলে সেটাকে কত দিয়ে গুণ করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো আমি এটাকে কাটাকুটি করি। 5 দিয়ে কাটলে 5 15 75, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 36। 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে হবে 3 12 36। তাহলে এটা হচ্ছে 5π/12। বড় কোণের ষষ্ঠিক মানও বেরিয়ে গেছে 75 ডিগ্রি, আর বৃত্তীয় মানও 5π/12। এবার আমি ছোট কোণটার মান বের করব। ছোট কোণটির ষষ্ঠিক মান কত জানো? 60 ডিগ্রি। তাহলে অতএব ছোট কোণটির বৃত্তীয় মান, ছোট কোণটির বৃত্তীয় মান সেম প্রসেস, ওই π/180 দিয়েই গুণ করব। একটা শূন্য কেটে গেল, আর 6 দিয়ে 18 কাটলে 3, তাহলে ইজ ইকুয়াল টু π/3। ওকে, তো আমাদের প্রশ্ন দিয়েছিল দুটি কোণের সমষ্টি যদি 135 ডিগ্রি এবং তাদের অন্তর যদি π/12 হয় তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তো আমরা করলাম এবং করে অঙ্কের উত্তর বার করেছি। বড় কোণের মান হচ্ছে 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5π/12, আর ছোটো কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি এবং ছোটো কোণটির বৃত্তীয় মান হচ্ছে π/3। খুব সোজা একটা অঙ্ক, পরীক্ষা আসে এবং এখানে 2 নাম্বার থাকে, আর 2 নাম্বার খুব ইজিলি পাওয়া যায়। ওকে।